হত্যা মামলায় দীপু, পলক, ইনু, মেনন ও শাকিল রূপার জামিন নামঞ্জুর। আবারও রিমান্ডে সাবেক রেলমন্ত্রী। বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ। এবং চেন্নাই টেস্টে বাংলাদেশের ছন্ন ছাড়া ব্যাটিং, 280 রানের জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি স্নায়ু ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলে। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। রাজধানীর তেজগাঁও থানায় হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে তাদের এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে পৃথক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে ছিলেন তারা। এদিকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দীর্ঘ 3.5 মাসেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণীকক্ষে পাঠদান। 112 দিন পর ক্লাসে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়, তবে শিক্ষার্থীরা উপস্থিতি কিছুটা কম। 2023-24 সেশনের স্নাতক প্রথম বর্ষ বাদে বাকি সবার শ্রেণী কার্যক্রম আজ শুরু হয়েছে। প্রথম বর্ষের ক্লাস 30 সেপ্টেম্বর শুরু হবে, 2 জুন থেকে 30 জুন গ্রীষ্মকালীন ছুটি, 1 জুলাই থেকে শিক্ষকদের কর্মবিরতি এবং পরে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে 17 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর অফিস কার্যক্রম স্বাভাবিক হয়। পরে 13 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে শুরু হলো ক্লাস কার্যক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রায়হান হত্যা মামলার 3 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। গতরাতে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। ওই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে আটক করে মারধর করা হয়। সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম মোল্লা। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মণ্ডল এন্টিমিটস কারখানার শ্রমিকরা। পুলিশ জানায় শ্রমিকরা বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এদিকে শ্রীপুরের নতুন বাজার এলাকার অ্যাস্ট্রোটেক্স কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করে। অন্যদিকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে যথারীতি কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ কারণে আজও শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত 19টি কারখানা।
সংঘাত, সহিংসতার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ৩ পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো সিএইচটি ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে রাঙামাটিতে দূরপাল্লা ও স্বল্প দূরত্বের কোনো গাড়ি চলছে না, খোলেনি দোকানপাট। কাপ্তাই হ্রদে নৌ চলাচল সীমিত, খাগড়াছড়িতে সীমিত পরিসরে যান চলাচল করছে। তবে বান্দরবানে অবরোধের তেমন প্রভাব পড়েনি, সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘণ্টার এ অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচিতে সমর্থন দেয় পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এদিকে নতুন করে সহিংসতার ঘটনা না ঘটলেও পাহাড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দক্ষিণাঞ্চলের রাজনীতি থেকে শুরু করে মনোনয়ন, বাণিজ্য, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া, চাকরি ও বদলি সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। প্রায় ১৬ বছর ধরে পদ্মার ওপারের অঘোষিত এই সম্রাটের গ্রেফতার দাবি ভুক্তভোগীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল তার অভাবনীয় দাপটে তটস্থ থাকতেন এলাকার সবাই। মুখ খোলার সাহস ছিল না কারোর। মনোনয়ন, বাণিজ্য সহ নানা খাত থেকে তার অবৈধ উপার্জনের কোনো হিসেব ছিল না যেন। স্থানীয় নির্বাচনে নিজের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীদের থাকতে হতো প্রাণনাশের ভয়ে। আমি একদিন নির্বাচনের 2 দিন আগে আমি ওনার বাসায় গেলাম, যে বললাম ভাইজান আমার অপরাধটা কোথায়, জনগণ তো আমাকে ভোট দিবে। বলে কোনো রকম সম্ভব না, তুমি যদি এখন এই কাগজ দিচ্ছি কাগজে লিখিত না দাও তাহলে তোমার লোকজন যা আছে সব জেলে ভরে দেবো, আর তোমারও জানের কিন্তু ক্ষতি হবে, তোমার লাশও খুঁজে পাবে না। অভিযোগ রয়েছে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌপথ এবং সীমান্ত পথে স্বর্ণ চোরাচালানকারীদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন শেখ হেলাল। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে ছিল তার একক আধিপত্য। শেখ সোহেলের মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে আমার কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আমি ব্যবসায়ীভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত। তার বিভিন্ন লোকের মাধ্যমে এবং যুবলীগ, ছাত্রলীগের কতিপয় শেখ সোহেল সাহেবের ক্যাডাররা আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শেখ পরিবারের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হেলালের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ যে কতটা, তা এই পোড়া বাড়িটি দেখলেই বোঝা যায়। শেখ হাসিনার পতনের আগেই 4 আগস্ট হেলালের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কারণ এই বাড়ি থেকেই চাকরিতে নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রীড়াঙ্গন সহ সবকিছু নিয়ন্ত্রণ হতো। শেখ বাড়ির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। শেখ হেলাল, শেখ জুয়েল এদের সুপারিশ নিতে গেলে আমাদের টাকা ছাড়া কোনো কাজ হয় নাই। তাদের চাঁদা না দিলে, তাদের লোকজনের চাঁদা না দিলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তারা করতে দেয় না। 5 আগস্টের আগে পরে ঢাকা দিয়েছে অভিশপ্ত শেখ বাড়ির সবাই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হত্যা মামলায় দীপু, পলক, ইনু, মেনন ও শাকিল রূপার জামিন নামঞ্জুর, আবারও রিমান্ডে সাবেক রেলমন্ত্রী। বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ। এবং চেন্নাই টেস্টে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং, 280 রানের জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।